বলছিলাম এত সম্মান আল্লাহ এবং তার রাসূল বাড়িয়ে দিলেন, এত সম্মানিত মহিলাদেরকে আমরা বাজারে নামিয়ে দিয়েছি, আমরা সম্মান দিতে পারলাম না। তাই তো আপনার স্ত্রী ভোট চাইতেও যায়, আপনার স্ত্রী ভোটের মিছিলেও যায়, আপনার স্ত্রী ওই বন্ধন দিতেও যায়। যে কথা ভুল হয়ে গেল মনে হয়। আপনি কখন কখন কাপুরুষ হয়ে গেলেন আমরা বুঝতে পারলাম না। আব্দুল করিম ভাই কি বলতে এসেছেন? কাপুরুষ মানে আপনার স্ত্রী ভোটে নেমেছে কেন গো? হ্যাঁ, আপনার স্ত্রী মেম্বার হবে কেন? আপনার স্ত্রী মেম্বার হবে কেন? মহিলা মানুষ কেন মেম্বারের পদে যাবে? আল্লাহ নবী বলছেন, যেই দেশে যে গ্রামে একজন নারী নেতৃত্ব দিবে সেই দেশে সেই গ্রামে গজব নাজিল হবে, সেই দেশে সেই গ্রামে গজব নাজিল হবে, সেই দেশে সেই গ্রামে গজব নাজিল হবে। দেখেন আপনাদের গ্রামের মেম্বার মহিলা আছে কিনা? মহিলা মানুষকে নেতৃত্ব দিতে পারে? ওর তো হাঁটুর নিচে বুদ্ধি, ও কি নেতৃত্ব দিবে? ও কি নেতৃত্ব দিবে? মহিলাদের বুদ্ধি কম, নেতৃত্ব দিতে পারে? নেতৃত্ব দিবে শুধু পুরুষ মানুষেরা। নেতৃত্ব দিবে শুধু কারা? পুরুষ মানুষ নেতৃত্ব দিবে, মহিলা মানুষ নেতৃত্ব দিতে পারে না। তো আপনি এখন কিভাবে নিজেকে পুরুষ মানুষ দাবি করছেন? আপনার স্ত্রী হাজার লোকের কাছে ভোট চাইতে যায়, আপনার স্ত্রী হাজার লোকের সাথে মিটিং করে, আপনাকে খারাপ লাগে না? আপনাকে খারাপ লাগে না? আপনাকে তো খারাপ লাগা উচিত না? শরীরে যা আছে সব পুজ ভরা আছে, খারাপ লাগে না কেন? আমার স্ত্রী হাজার হাজার লোকের সামনে গল্প করবে, এটা কেমনে সহ্য হয়? আমার স্ত্রী হাজার হাজার লোকের সাথে গল্প কিস্সা কাহিনী করবে, এটা কি করে মেনে নেওয়া যায়? আমরা অন্তত মানতে পারি না। যাদের শরীরে রক্ত নেই তারাই মেনে নিবে। তাই আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, এই মেম্বারের পদের মুখে লাথি মেরে দিয়ে স্ত্রীকে কালকে রেজাইন দিয়ে বাড়িতে বসিয়ে রাখেন, জান্নাত হবে ইনশাআল্লাহ, জান্নাত হবে ইনশাআল্লাহ। আর এইভাবে মহিলাকে নিজের স্ত্রীকে মেম্বারের পদে দাঁড় করিয়ে দিয়ে রাতের বেলায় তাহাজ্জুদ গুজার ব্যক্তি হয়ে যদি আল্লাহকে এক পর্যায়ে বলেন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করো, তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন, ও মুরব্বি সাহেব তোমার স্ত্রীকে মেম্বারের পদ ত্যাগ করতে বলো, তাহলে আমি আল্লাহ তোমার পাপ ক্ষমা করো। দায়ুস কখনো জান্নাতে যাবে না যদি তওবা না করে। দায়ুস এরাই হলো দায়ুস। আপনাকে কথা আমি বুঝাতে পারছি না, বুঝতে পারি না, তবে আবারও আপনাকে বলতে চাইবো, এখানে আবারও আসবো। আমি বলতে চাইছি, স্ত্রীকে কেন আপনি বাজারে নামাবেন? স্ত্রীকে কেন আপনি মিটিং এ পাঠাবেন? স্ত্রীকে কেন আপনি বন্ধন দিতে পাঠাবেন বলেন? আর একটা নীতি আছে, না বললে হয় না। একটু তাকান তো আপনারা, একটু তাকান, বলতেই হবে, একটু তাকান তো। এই গ্রামে বন্ধন চলে কি? হ্যাঁ, সব জায়গাতে চলে। আগো মধ্যপ্রদেশ নাম শুনেছেন? মধ্যপ্রদেশ, এই যে মধ্যপ্রদেশে বক্তব্য দিতে গিয়েছিলাম, মধ্যপ্রদেশে বক্তব্য দিয়েছি তো ওখানে হিন্দি মানুষ বেশি, ওরা হিন্দি কথা বোঝে, বাঙালিও আছে অনেক। তো ওরা বলছে আমাদের এখানেও বন্ধন চলে। কেরালা আমাদের ভারতবর্ষের সব থেকে শিক্ষিত এলাকা কেরালা, তাই না? এই যুবক ভাইরা জানেন না আপনারা? আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে শিক্ষিত রাজ্যের নাম কি বলেন তো? কেরালা। কেরালাতে বক্তব্য দিতে গেছিলাম ফেব্রুয়ারি মাসে, এই 2024-এই। তো ওই কেরালা এত শিক্ষিত এলাকা, এই জায়গাতে বন্ধন চলে, তাহলে কে কোথায় কাকে ঠকাবে? জি, কে কাকে ঠকাবে? তো আপনাকে বলতে চাইছে মালোপাড়া তো বন্ধন তার মানে চলে, তাই তো? তো বন্ধন দিতে যখন আপনার স্ত্রী যাচ্ছে তখন কত সাজগুজ করে যাচ্ছে, আল্লাহু আকবার। একটু আপনাকে দেখাই, তারপর এখানে আসবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ধুলাবালি নিয়ে খেলছেন। তো আসমা তার দিদি, আবু বকরের বড় কন্যার নাম কি বলেন তো? আসমা। তো তার দিদি আয়েশাকে বলছেন, আয়েশা আসো, তোমাকে আল্লাহ রাসূলের জন্য এখন সাজানো হবে, এখন তোমাদের বাসুর রাত। তো আল্লাহর নবীর স্ত্রী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবথেকে ছোট স্ত্রী, প্রিয় স্ত্রী। তো আয়েশা বলছেন, আয়েশা নিজে বর্ণনা করছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আমি ছোট নারী, আমার বয়স কম, তাই আমি বান্ধবীদেরকে নিয়ে ওই ধুলাবালি খেলছিলাম। বাচ্চা ছেলেরা ধুলাবালি খেলে না? ওই ধুলাবালি খেলছিলাম। ধুলাবালি খেলা অবস্থায় আমাকে আমার বড় দিদি আসমা আমাকে নিয়ে আসলো, নিয়ে এসে আমার মুখ হাতকে ধুয়ে দিলেন, পরিষ্কার করে আমাকে সাজগুজ করিয়ে সুন্দর করে পোশাক পরিয়ে আমাকে রাসূলের কাছে পাঠালেন। কেন এখন আল্লাহর রাসূলের কাছে পাঠানো হলো? এখন তাদের বাসুর রাত। এখন কি রাত? বাসুর রাত। এখন তাদের বিবাহের প্রথম দিন,
এখন বাসুরা। তো আপনাকে বলছি, আপনার স্ত্রী এত সাজগুজ করে গেল, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে গেল, মাথার চুলকে ছেড়ে দিয়ে, বুকে ওড়না না নিয়ে আপনার স্ত্রী ঢং 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 করতে করতে ওই লোন বলার কাছে গেল, তো আপনার স্ত্রীকে এখন বাসুরাত নাকি? আপনার স্ত্রী কি স্বামীর কাছে যাচ্ছে? আপনার স্ত্রীকে ওই ওটার স্বামী না কিনা ওটার বড় ভাই যে এত সুন্দর করে সাজগুজ করে যেতে হবে? কেন আপনার স্ত্রী এত সাজগুজ করে গেল? লজ্জা হয় না? আপনার বাড়িতে যখন থাকছে তখন একটা ছিঁড়া ফাটা কাপড় আর ওড়না পরে থাকছে, অথচ সাজগুজ করার প্রয়োজন কোথায় ছিল? এই স্বামীর কাছে, তাই না? তো একেবারে উল্টা। তো ওই নারীকে যদি নেতৃত্ব দিতে দেন তো দেশকে আগে নিয়ে যাবে না মাটির তলে ভরে দিবে? ও তো কবর দিয়ে দিবে দেশকে একেবারে। আপনাকে আমি বোঝাতে চাইছি, মহিলা কেন বাজারে যাবে, ও কেন নেতৃত্ব দিতে যাবে, ও কেন লোন দিতে বন্ধন দিতে যাবে? আপনাকে এই জন্য বলেছিলাম, লোন নিলে ডবল পাপ হয়। কি পাপ হয়? বন্ধন নিলে কেমন পাপ হয় বলেন তো দেখি? ডবল পাপ। আব্দুল করিম ভাই, কিভাবে ডবল পাপ? ডবল পাপ মানে বুঝতে পারলেন না? লোন নিয়ে নেওয়ার কারণে আপনি সুদের মতো একটা জঘন্য পাপে লিপ্ত হয়েছেন, তাই না? আচ্ছা, সুদের কথা যখন এরকম একটা কথা বলে যায়, আপনাদের বিখ্যাত হুজুর বলছে, হুজুরকে প্রশ্ন করে সেটা কাগজ তুলে দিয়েছে, হুজুর লোন ওই ব্যাংকের সুদের টাকা কি জায়েজ? হুজুর ব্যাংকের সুদের টাকা কি জায়েজ? তখন হুজুর বলছে ব্যাংকের সুদের টাকা জায়েজ নয়, মানে একেবারে জায়েজ। এবার কে কাকে দিন প্রচার করবে বলেন? কিভাবে দিন প্রচার করবে? হুজুর বলছে ব্যাংকের সুদের টাকা জায়েজ। এই হুজুর যদি মঞ্চে থাকে মানুষ হেদায়েত পাবে না? সব একবার জাহান্নামে ডুবে যাবে। আপনার হুজুরকে আপনাকে চ্যালেঞ্জ করে গেল, এখানে এমন কোন মায়ের বাবার মতো ক্ষমতা আছে বুকে জোর করে থাপ্পড় দিয়ে বলতে পারে ব্যাংকের সুদের টাকা জায়েজ, ব্যাংকের টাকা জায়েজ, ব্যাংকের সুদের টাকা জায়েজ? যদি কোন মানুষ প্রমাণ করে দিতে পারে, সেই জাতির সামনে জিন্দেগিতে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। বুখারী মুসলিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আকিলার রিবা মুকিলাহু ওয়া কাতাবাহু ক্বালাহুম সাহা। আদমের ছেলে মেয়ে শোনো, যারা সুদ খায় তাদের উপর অভিশাপ, যারা সুদ দেয় তাদের উপর অভিশাপ, যারা সুদের লেখালেখি করে তাদের উপর অভিশাপ, যারা সুদের সাক্ষী থাকে তাদের উপর অভিশাপ। হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। আল্লাহ নবী বলছেন, আমি নয়, আপনাকে শতদিন বক্তব্যের মাঝে বলেছি, আমি একটা বাক্য বলে জাহান্নাম কিনতে আসিনি মালো পাড়াতে। একটা বাক্য নিজের পক্ষ থেকে বলে জাহান্নাম কেনার জন্য বক্তব্য দিতে আসিনি, আমি জান্নাত কেনার জন্য মালো পাড়াতে এসে। আপনি মনে রাখেন, আপনার হুজুরকে চ্যালেঞ্জ করে গেলাম, যেখানে স্পষ্ট রাসূলের হাদিস, ওখানে ইজমা কিয়াস করার কি প্রয়োজন? যেখানে স্পষ্ট রাসূলের হাদিস, সেখানে ইজমা কিয়াস করার কি প্রয়োজন? আপনার হুজুর বললো কেন সুদের টাকা জায়েজ? আপনার হুজুর বললো কেন সুদের টাকা জায়েজ? আপনার হুজুর বলবে কেন সুদের টাকা জায়েজ? এই জন্য আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের কিছু বক্তা হবে, তাদের বক্তারা নিজেই ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কেটে ফেলে দিবে। আমার উম্মতের কিছু বক্তা হবে, তারা নিজেদের ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কেটে ফেলে দেওয়া হবে। এরাই সেই বক্তা। বলেন আপনার হুজুরকে কি দিয়ে বুঝাবো? আপনার হুজুরকে বক্তব্য সেন্ড করবেন যে আব্দুল করিম আহমদ ইসলাম বলেছে সুদের টাকা হারাম, সুদের টাকা ব্যাংকের টাকা নেওয়া হারাম, সুদের টাকায় ব্যাংকের টাকা নেওয়া হারাম। আপনার হুজুরকে চ্যালেঞ্জ করে গেলাম, হুজুর যেন বক্তব্যকে ঘুরিয়ে বলার চেষ্টা করে আমার। আচ্ছা, একটা আপনাদেরকে কথা বলি, আজ পর্যন্ত কোনদিন শুনেছেন যে ব্যাংকে সুদের টাকা জায়েজ? শুনেছেন? তাহলে হুজুর কিভাবে 6G কথা বের করলো? 5G তো চেয়েছে, সেই জন্য বলছি 6G। বুঝলেন? কিভাবে আপনার হুজুর কথা বের করলো? আচ্ছা বলেন, এই হুজুর কি আসলে হাদিস কোরআন পড়ে স্টেজে এসেছে না গাঁজা খেয়ে এসেছে? গাঁজা না খেয়ে আসলে ব্রেন মস্তিষ্ক খারাপ হয় না, মদ না পান করলে ব্রেন মস্তিষ্ক খারাপ হয় না। আর ব্রেন মস্তিষ্ক যতক্ষণ পর্যন্ত খারাপ না হবে ততক্ষণ পর্যন্ত আজে বাজে কথা বলতে পারবে না। বলেন এই বাক্য স্টেজ জালসার স্টেজে কিভাবে বলতে পারে যে সুদের টাকা জায়েজ, সুদের টাকা হালাল? কত হাদিস নেবেন আপনি? যে সুদের টাকা একেবারে হারাম? কত নেবেন? একটা, দুইটা, তিনটা, পাঁচটা, 10টা, কত দিন দেখবেন আপনি? আল্লাহ রাসূল কত খারাপ করে আপনাকে বলেছে দেখবেন কি? একটু দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রিবা সুবান আইসারু আয়ানকে রাজুল উম্মাহু। পৃথিবীর মানুষ শোনো, সুদের 70টা ভাগ আছে, সুদের 70টা স্তর রয়েছে। তার মধ্যে সবথেকে নিম্নতর স্তর হলো
মায়ের সাথে জিনা করলে সে যে পাপ হয়, 1 টাকা সুদ খেলে সেই পাপ হয়। কথা বোঝেননি? তাহলে আপনার হুজুর কিভাবে বলছে সুদের টাকা যায়? তার মানে বোঝা যাচ্ছে ওই হুজুরের ব্যাংকে অনেক কোটি কোটি টাকা আছে, এই জন্য বলেছে যায়। ওই যে ওই কথার মতো, হুজুর গুল করছেন কেন না, তো হুজুর বলছে গুল মাকরু। ও হুজুর কেন মাকরু বলছে তুমি জানো না? হুজুর যে নিজে করছে, হুজুর যে নিজে করছে। এখন হুজুর যদি বলে যায় যে হারাম, তার হুজুর তো আর হুজুরের গুল করা যাবে না। বুঝেননি কথা মনে হয়? তাই হুজুর বলেছে ব্যাংকে সুদের টাকা যায়। হুজুর আপনাকে বলে যাচ্ছে আপনি হাদিসকে একটু লক্ষ্য করিয়েন। হাজার হাজার হাদিস পড়ে আছে রাসূলের, আবু দাউদ, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, সহিহ ইবনে হিব্বান, ইবনে হাকিম, কত হাদিস গ্রন্থ পড়ে আছে। এতগুলো হাদিসের মধ্যে কোনো একটা ইবারত পড়ে কোনো একটা বিষয়কে দেখে বক্তব্য রাখার চেষ্টা করিয়েন। শুধু এই উলটপালট উদ্ভট কথা বলে জাতিকে বিভ্রান্ত করিয়েন না। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে বলতে চাইছিলাম, এই বন্ধন যদি নিয়েছেন, আজকে এখান থেকে তওবা করে উঠবেন, আল্লাহকে বলবেন আল্লাহ জিন্দেগিতে আমি আর কোনোদিন বন্ধন নিব না। ইনশাআল্লাহ পারবো? ইনশাআল্লাহ বলতে? আল্লাহ তুমি এই মানবপাড়ার মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো সুদ কত বড় পাপ। এদিকে গেলাম না, আমি বলতে চাইছিলাম আপনার স্ত্রী এত সাজগুজ করে গেল, বলেন আপনার স্ত্রী কি করতে ওখানে গেল? আপনার স্ত্রী ওখানে যেতে পাবে না, এটা একটা পাপ করলেন। সুদের মতো একটা পাপে জঘন্যতম পাপে লিপ্ত হলেন। দ্বিতীয় নম্বর যে পাপটা করলেন, সে পাপটা হলো আপনি আপনার স্ত্রীকে পাঠিয়ে পাপটা করলেন। কথা বুঝতে পারলাম না? বললাম না সুদে লোন নিলে কয় রকম পাপ হয়? বললাম না 2 রকম পাপ হয় বলিনি? মনে আছে কি? 1, সুদের টাকা নেওয়াতে এক পাপ করেছেন। 2, নিজের স্ত্রীকে কন্যাকে বন্ধন দিতে পাঠিয়ে সে আর একটা পাপ করলেন। অতএব সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ করে বলতে চাইছি, মহিলাদের সম্মান অতীব বেশি। এখন মহিলারা মনে করেছে বাজার ঘাটে ঘুরতে পেলেই আমাদের সম্মান, আর বাজার ঘাটে যদি ঘুরতে না পায় তো আমাদের সম্মান নেই, তাই না? তাই তো মহিলারা এইভাবে বাজার ঘাটে ঘুরতে নেমেছে, তাই তো এইভাবে মহিলারা বাজার ঘাটে ঘুরতে নেমেছে। ছেলে, এক যুবক ভাইরা, আপনারা শুনুন, আপনাদেরকে বলছি, মহিলাদের সম্মান কত আপনি জানেন কি? মহিলাদের সম্মান কত বেশি আপনি জানেন কি? মহিলাদের সম্মান এত বেশি আল্লাহ রাসূল দিয়েছেন। তার আল্লাহ নবী বলছেন, আল মারাতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাসরাফা শাইতান। নারী হচ্ছে গোপন বস্তু, নারী বাড়িতেই থাকবে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না। একটা হাদিস আপনাকে বলতে চাইছি, মহিলারা মনে করেছে যে নারীদের সম্মান হলো বাইরে ঘোরাঘুরি করা, নারীদের সম্মান হলো বাইরে দোকান পাশারে থাকা। তাই তো মহিলারা ওই স্টাইল বাজার আর ওই ফ্যাশন বাজার আর মনমোহনী বাজারে, এরকম বাজারগুলোতে শুধু মহিলার মহিলা, তাই না? ওরা মনে করেছে যে নিজে ইনকাম করতে হবে, স্বামীর ইনকামে চলবে না। তাই আপনার স্ত্রীও বাজার করতে যায়, আর আপনার স্ত্রীও রান্না বান্না করতে যায়। স্কুলে রান্না বান্না করেন আপনাদের স্কুলে? মনে হয় করে। আব্দুল করিমের কথা সবই ভুল হচ্ছে। কেটলি নিয়ে আসে, হ্যাঁ, ওই কেটলি ভাতগুলো নিয়ে আসবে আর গরু ছাগলকে খাওয়াবে। ঠিকই বলছে কথা গো। এই যে বিশেষ করে যারা প্রাইমারি স্কুলে রান্না বান্না করার এমএসকে স্কুলগুলো, এমএসকে স্কুল বোঝেন কি? 8 পর্যন্ত যেখানে আছে এমএসকে স্কুলগুলার যত রাঁধুনি আছে, প্রায় রাঁধুনি, সবাই নয়, প্রায় রাঁধুনি এত বড় বড় ওই টিফিন নিয়ে যায়। টিফিন নিয়ে গিয়ে যত ভালো ভালো খাদ্যগুলো আগে ভরে নেয়, ভাতগুলো ভরে নেয়, তরকারিটা ভরে নিয়ে আবার 2-3-4 বালতি পানি দিয়ে বাচ্চাদেরকে তখন ওই তরকারিগুলো দেয়, তাই না? আচ্ছা, মনে করেছেন এদের হিসাব হবে না? হিসাব একদিন হবে। প্রত্যেকটা স্টুডেন্টকে, প্রত্যেকটা ছাত্রকে কিয়ামতের মাঠে এই রাঁধুনিদেরকে কি নেকি দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, অতএব আপনাকে বলছি, আপনি কেন আপনার স্ত্রীকে স্কুলে রান্না করতে পাঠাবেন? স্ত্রী বাড়িতে থাকবে, আমি পুরুষ মানুষ, আমি বাইরে কাজকর্ম করবো, আমার স্ত্রী বাইরে কাজকর্ম করবে না। বোঝেননি কথা মনে হয়? স্ত্রী বাড়িতে থাকবে, আমি পুরুষ মানুষ, আমি বাজারে গ্রামে গঞ্জে কাজকর্ম করবো, কিন্তু আমার স্ত্রী বাইরে কাজকর্ম করবে না। মহিলারা শুধু বাড়িতে থাকার জন্য আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা সৃষ্টি করেছে শুধু বাড়িতে থাকার জন্য। ওর একটাই কাজ, ও স্বামীকে তৃপ্তি দিবে আর বাড়িতে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাবে আর দেখবে আর সংসারকে ম্যানেজমেন্ট করবে, এটাই তার কাজ।